হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কি কি প্রয়োজন, অর্থাৎ উচ্চতা, বয়স, ওজন, দৌড়, এগুলো কি কি লাগবে, পুরুষ এবং মহিলাদের জন্য কি কি কতটা লাগবে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যদি যোগ্যতার কথা বলি তাহলে কিন্তু তুমি 10th পাস হলেই ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষায় তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর দেখো, বয়স সবার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। ইউআরদের জন্য রয়েছে 18 থেকে 33 অবধি। আর যদি ওবিসি থাকো তুমি, তাহলে ওবিসিদের জন্য কিন্তু এক্সট্রা 3 বছর ছাড় থাকে, অর্থাৎ 18 থেকে 36 অবধি। এবং তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 38 অবধি। তারপর দেখো, পুরুষদের ক্ষেত্রে উচ্চতা রয়েছে সবার জন্য কিন্তু 167 সেমি। এবং তুমি যদি গোর্খা, গারু আলস, এসটি, রাজবংশী এদের মধ্যে যদি পড়ো তাহলে কিন্তু 160 সেমি হলেও তোমার হয়ে যাবে। তারপর দেখো, মহিলাদের জন্য উচ্চতা রয়েছে সবার জন্য 160 সেমি, এবং গোর্খা, গারু আলস, এসটি, রাজবংশী এদের মধ্যে যদি থাকো তাহলে কিন্তু 152 সেমি হলেও হবে। তো তারপর দেখো রয়েছে পুরুষদের ওজন। তো সবার জন্য কিন্তু 57 কেজি হলেই হবে, এবং এসটি, গোর্খা, গুরু আলস, রাজবংশী এদের জন্য কিন্তু 53 কেজি হলেও হয়ে যাবে। তারপর মহিলাদের ওজন দেখো রয়েছে 49 কেজি হলে সাধারণত হয়ে যাবে, কিন্তু এসটি, গোর্খা, গারু আলস, রাজবংশী এদের জন্য 45 কেজি হলেও হবে। তারপর দেখো, পুরুষদের যদি দৌড়ের কথা বলি তো সবার জন্য কিন্তু 1600 মিটার রয়েছে। সময় হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু তোমাকে 1600 মিটার কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে মহিলাদের দৌড়। তো মহিলাদের দৌড়ের যদি কথা বলি তাহলে কিন্তু তাদের হচ্ছে 800 মিটার, 4 মিনিট সময় কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে চেস্ট, অর্থাৎ বুকের ছাতি। তো তুমি যদি ইউআর হও তাহলে কিন্তু তোমার 78 সেমি থাকা দরকার, এবং তোমাকে 5 সেমি ফোলাতে হবে। আর যদি তুমি এসসি, এসটি বা আদার্স এর মধ্যে পড়ো তাহলে কিন্তু তোমার 76 সেমি হলেও হবে, এবং 5 সেমি তোমাকে ফোলাতে হবে। ফোলাতে হবে বলার মানে হচ্ছে তোমাকে ওখানে ফুলিয়ে দেখাতে হবে। আর এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ মেয়েদের বুকের ছাতি দরকার পড়ে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আশা করব তাদেরও হেল্প হবে। তো ততক্ষণ অবধি বাই বাই অ্যান্ড রাধে রাধে। পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে।